আপনারা জানেন গতকাল আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আছেন, ওনার ওপর তৃণমূলীরা যে অসভ্যতা আমি নিদর্শন দিয়েছে এবং পুলিশের তৃণমূলীদের অ্যাটাককে প্রতিহত করতে ব্যাহত। কালকে পারমিশন থাকা সত্ত্বেও পুলিশের আমাদের কর্মীদের ওপর অ্যাটাক হয়েছে, উনি দেখতে গেছিলেন। তারপরেও তৃণমূলী এবং তৃণমূলের যারা সন্ত্রাসবাদী আছে তারা কিভাবে জিহাদি তাণ্ডব চালিয়েছে, মহিলাদের ওপর শ্লীলতাহানি করা হয়েছে এবং একজন মন্ত্রী তার সিকিউরিটি নেই, তাহলে আপনার সাংবাদিকদের, আমাদের সাধারণ মানুষদের তাদের কি হবে? আমরা দেখতে পাচ্ছি আজকে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদের কোনো আজকে সুরক্ষা নেই, আজকে মন্ত্রীর সুরক্ষা নেই, তো আমরা সাধারণ মানুষকে পুলিশ বাঁচাবে কী করে? যখন এই পুলিশের ওপর তৃণমূলের অনুব্রত মণ্ডল অভদ্র অসভ্য ভাষায় কথা বলে, তার পরিবার মা বোন তুলে, তারা সেটাকে কিছু করতে পারে না। আজকে পুলিশকে পালাতে হচ্ছে, কিন্তু সেই পুলিশ তৃণমূলের সরকারি ক্যাডার হয়ে কাজ করছে। আসলে এই বাংলায়, পশ্চিমবাংলায় আজকে আমরা বিরোধী দল যারাই করছি, বিজেপিকে দিনের পর দিন অত্যাচারিত হতে হচ্ছে। 21-এর পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন বহুকর্মী বাড়ি ছাড়া, অত্যাচারিত। এবং আমাদের দক্ষিণে 5 নম্বর মণ্ডলেও কিছুদিন আগে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট এবং কার্যকর্তারা যেইভাবে অ্যাটাক করেছে, তাদেরকে তৃণমূলী ক্যাডাররা, তাদের আমরা দেখতে পাচ্ছি যে আজ বিরোধী দল করা যাবে না। তৃণমূলের অপশাসন, তৃণমূল যেভাবে চলছে আমাদের সেটা মাথা পেতে মেনে নিতে হবে, তা নাহলে ধমকি, খুন, রেপ, ধর্ষণ হতে হবে। সেইটা ওরা বলতে যাচ্ছে, কিন্তু এটা মনে রাখতে হবে। আজকে আমরা মাননীয় সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, ওনার ওপর অ্যাটাক হওয়ার জন্য আজকে আমরা বর্ধমানের দক্ষিণ বিধানসভায় শহরে রাস্তা অবরোধ করেছি। আমরা 15 মিনিট মতো রাস্তা অবরোধ করেছি, কিন্তু ওই যে পুলিশের ওপর তৃণমূলের চাপ আছে, তারা দেখতে পাচ্ছে যে জনসাধারণ জেনে গেছে, আমাদের আটকালেও তো হবে না, আপনাদের মাধ্যমে জনগণ জেনে যাচ্ছে। নিশ্চয়ই বাধা জোর করে আমাদের তুলে দেওয়া হয়েছিল। আমরা মানুষকে জানানোর চেষ্টা করেছি, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ আমাদেরকে জোর করে টেনে হিঁচড়ে উঠিয়ে নিয়েছে। শর্মিষ্ঠা হীরা দত্ত, বর্ধমান জেলার সাধারণ সম্পাদিকা। Police,